আসলেই কি ধর্ম কল্পনা, নাকি এর পেছনে রয়েছে গভীর সত্য, যা শুনলে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে? আজকে আমরা সেই সত্য নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেক সমালোচক আছেন যারা দাবি করে থাকেন ধর্ম হচ্ছে শুধুই কল্পনা। আসলেই কি ধর্ম কল্পনা, নাকি এর পেছনে রয়েছে গভীর সত্য, যা শুনলে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে? আজকে আমরা সেই সত্য নিয়ে আলোচনা করব। ধর্ম আপনাকে চেনায় আপনার জীবনের উদ্দেশ্য কি। আমরা কি শুধু পৃথিবীতে এসেছি খাবার দাবার এবং চাকরি বাকরি, ঘর সংসার লালন পালন করার জন্যই, নাকি আমাদের জীবনের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে? সেই উদ্দেশ্য জানার জন্য আপনাকে অবশ্যই ধর্ম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। দেখুন, ধর্ম যদি আপনি পালন না করেন, কিভাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? শুধুমাত্র চাকরি বাকরি করা, সংসার লালন পালন করা, এগুলোই কি আপনার জীবনের উদ্দেশ্য, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? সেগুলো জানার জন্যই ধর্ম প্রয়োজন। ধর্ম আপনাকে শেখাবে সঠিক পথ কি আর ভুল পথ কি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত আন্না লাহুম আজরুন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহা সেই কোরআন যা সবচাইতে সঠিক পথ চিনিয়ে দেয় এবং মুমিনদের জন্য, যারা নেক আমল করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেবেন মুমিনদেরকে যারা নেক আমল করবে। যদি মানুষ সিদ্ধান্ত নেয় সঠিক পথ কি আর ভুল পথ কি, তাহলে বিভ্রান্ত ছড়াবে। কেউ বলতে পারে সুদ সমাজের জন্য প্রয়োজন, সুদ খুবই ভালো কাজ। কেউ বলতে পারে অশ্লীলতা হচ্ছে এটা ব্যক্তি স্বাধীনতা, এটা হচ্ছে ব্যক্তির অধিকার। কেউ বলতে পারে নেশা খাওয়া এটা ব্যক্তির অধিকার, নেশা নিজের টাকা দিয়ে খাবে এটা মানুষের অধিকার। কেউ বলতে পারে গান বাজনা করা এটা মানুষের অধিকার। তাই সঠিক সিদ্ধান্ত নেবে হচ্ছে ধর্ম, যেটা কখনো পরিবর্তন হবে না। মানুষ সিদ্ধান্ত নিলে আজকে একটা সিদ্ধান্ত নেবে, কালকে আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিন্তু ধর্ম একদম সঠিক কথা বলে। চূড়ান্ত সঠিক বিচার পাওয়ার আশায় আপনাকে ধর্ম পালন করতে হবে। কেউ আছেন অত্যাচারী, পাপিষ্ট, সে দুনিয়াতে খুব শান্তিতে আছে, কষ্ট পাচ্ছে না। আরেকজন মানুষ খুব ভালোভাবে চলে, ন্যায়ভাবে চলে, কিন্তু সেই ব্যক্তি কষ্ট পাচ্ছে, শাস্তি পাচ্ছে। তাহলে ন্যায় বিচার কোথায় হবে? ন্যায় বিচার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে। কেউ একজন অত্যাচারিত হয়েছে, সে বলে আল্লাহ তুমি বিচার করো। জুলুমের শিকার হয়েছে, সে বলে আল্লাহ তুমি বিচার করো। তাহলে সঠিক বিচার কোনো একটি জায়গায় আছে, সেটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের 99 নম্বর সূরা 7 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে অনুপরিমাণ নেকির কাজ করবে সেও তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ পাপের কাজ করবে সেও তা দেখতে পাবে। যে ব্যক্তি জুলুম করেছে, অন্যায় করেছে, তার শাস্তিটা তো কিয়ামতের দিন হবে, যার শাস্তি দুনিয়াতে হয়নি, যে দুনিয়াতে আরামে জীবন যাপন করেছে। আরেকজন ব্যক্তি যে ভালো কাজ করেছে, তার পুরস্কার কোথায় হবে? তার পুরস্কার তো কিয়ামতে হবে। তার মহা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন, সেটা কিয়ামতের দিন হবে। তাহলে চূড়ান্ত বিচার পাওয়ার আশায় আপনাকে ধর্ম পালন করতেই হবে।